প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী রশিদ খান। প্রয়াত ওস্তাদ রশিদ খান মাত্র ৫৫ বছর বয়সে থেমে গেল তার জীবন প্রদীপ। বেলা ৩টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রশিদ। ২২শে ডিসেম্বর থেকেই ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেশনে ছিলেন মঙ্গলবার সকাল থেকেই। বিকেল ৩:৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রশিদ। দীর্ঘদিন ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেশনে ছিলেন সকাল থেকেই। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের পরেও শেষ রক্ষা হলো না। তিনি আর ফিরে এলেন না তার চেনা সুরের দুনিয়ায়। মাত্র ৫৫ বছর বয়সে নিভে গেল রশিদের জীবন প্রদীপ। আর গেয়ে উঠবে না সেই চেনা কণ্ঠ। চিরনিদ্রায় চলে গিয়েছেন শিল্পী। শেষ হয়েছে যুদ্ধ। পুরনো বছরের শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওস্তাদ রশিদ খান। স্ট্রোক হয়ে গিয়েছিল রশিদ খানের। দীর্ঘদিন ভুগেছিলেন ক্যান্সারেও। মাঝে শারীরিক অবস্থার উন্নতি হলেও মঙ্গলবার সকাল থেকেই তার পরিস্থিতির অবনতি হতে শুরু করে। মঙ্গলবার বিকালে ৩:৪৫ নাগাদ চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন তিনি। তারপর যা অপ্রত্যাশিত তাই হলো, চিরনিদ্রায় চলে গেলেন রশিদ খান। রশিদের মৃত্যু সংবাদে শোকস্তব্ধ গোটা সঙ্গীত দুনিয়া। মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল অর্থাৎ ১০ই সেপ্টেম্বর বেলা ৯:৩০ নাগাদ রশিদের পার্থিব দেহ নিয়ে যাওয়া হবে প্রথমে রবীন্দ্র সদনে, তারপর তার নাকতলার বাড়ি হয়ে টলিগঞ্জে কবর দেওয়া হবে তার দেহ। তার গানেই শেষকৃত্য সম্পন্ন করবেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কথাগুলো বলার সময় আমার গলা কাঁপছে। ভাবিনি কোনোদিনও রশিদের মৃত্যু সংবাদ এভাবে পাবো। ওর কি এমন বয়স? বিগত কয়েক দশক ধরে রশিদ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে সমৃদ্ধ করে চলেছেন তার গাওয়া গানে। একবার পণ্ডিত ভীমসেন যোশী বলেছিলেন, রশিদ খানের কণ্ঠ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ। পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন রশিদ খান। ২০০৬ সালে তিনি পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমির অ্যাওয়ার্ড। ২০২২ সালে পেয়েছিলেন পদ্মভূষণ। ১৯৭৮ সালে মাত্র ৮ বছর বয়সে দিল্লিতে প্রথম এক কনসার্টে গান গেয়েছিলেন রশিদ খান। তারপর থেকে সঙ্গীত চর্চায় দিনের ২৪ ঘন্টায় অতিবাহিত করেছেন তিনি। সিনেমাতেও প্লেব্যাক গান গেয়েছেন তিনি। করিনা কাপুর খান এবং শাহিদ কাপুরের জব উই মেট ছবিতে आओगे जब तुम গানটি সবচেয়ে স্মরণীয়। উত্তরপ্রদেশে জন্ম হলেও কলকাতাকে ভালোবেসে থেকে গেলেন এই শহরে। বিয়ে করেছেন এক বাঙালি মেয়েকে। রশিদ খানের কাছে কলকাতা তার খুব আপন। কিন্তু এত অল্প বয়সেই চলে গেলেন সঙ্গীত জগতের এক নক্ষত্র রশিদ খান। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে।